তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে, কোনো আলোচনা ছিল না তার সম্পর্কে, তার পরিচিতি ছিল না। এখন তাহলে আমরা একটু কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যাই। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার ডেট নাই। কিন্তু একটা কথা আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। এবার অঙ্ক করেন। খুব তথ্যবহুল কথা বলবো নিয়ত করেছি, 10টা মিনিট ধৈর্য ধরেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টির 50 বছর নয়, 50 নয়, 50,000 বছর, মানে অর্ধ লাখ, 1 লাখের হাফ, এত বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে। মানে আপনারও লেখা হয়েছে, আমারও লেখা হয়েছে। এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কখন? খুঁজে পাওয়া খুব মুশকিল। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে, এগুলো সব মানে আমি মারেফাতের তথ্য বলছি। বলছে আমার 6টা ছেলে। বড় ছেলের নাম কি? বলছে আবুল কালাম। আপনি জানলেন কি করে আবুল কালাম আপনার বড় ছেলে? 6টা ছেলে রয়েছে ওর বিদ্যমান, কিন্তু তত্ত্ববহুল মারেফাতে বলছে আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে? আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে, শেষ হয়ে গেছে, চলে গেছে, জি এহতেলাম হয়েছে, নাইট ফলস হয়েছে। কোনটা আপনার বড় ছিল, ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার তকদির লেখা হয়েছে। আমাকে বলে বলছি, নূর মোহাম্মদের তকদির লেখা হয়েছে। তাহলে আজকে হলো 2024 সালের এপ্রিল মাসের 14 তারিখ। আজ থেকে কোটি বছর আগে আমার জন্ম হয়েছে, কোনো ঠিক আছে? আল্লাহ বলছে তুমি ছিলে কোথা তখন? তোমার পরিচয়টা কখন ঘটেছে? পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি, আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে। তো আমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে। দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার আব্বা, যে হ্যাঁ আমাদের কেউ এসেছে। এরপর 2 ফ্যামিলি জানলো, আর কেউ জানছে না। প্রাইমারি মাস্টার জানছে না, হাই স্কুলের মাস্টার জানছে না, পঞ্চায়েতের প্রধান জানছে না, গ্রামের মেম্বার জানছে না, স্বাস্থ্যসাথী মানে স্বাস্থ্যকর্মীরাও জানছে না, দাইমা জানছে না, ধাত্রীমা জানছে না। এই অবস্থায় আমার 9 মাস 10 দিন গেছে। প্রসব বেদনা যখন এসছে তারপরে যে জানছে সে হচ্ছে ধাত্রীমা। এবার ওখান থেকে আমার পরিচয় হলো, পঞ্চায়েত গেল, আধার কার্ড হলো, তখন প্রধান জানলো যে আমার পঞ্চায়েতে একটা নতুন ছেলে আসলো। এখনও প্রাইমারি স্কুল জানছে না। 6 বছর 5 বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিল। তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে। এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন। তারপরে স্কুলে পড়লাম, হাই স্কুলে গেলাম, এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায় একদিন 10,000 লোকের সামনে পাগড়ি বাঁধা হলো। নূর মোহাম্মদ এখন মৌলানা হয়ে গেল, সবাই জানলো। কিন্তু পৃথিবীর সবাই জানে না। আস্তে আস্তে 2 বছর 5 বছর 6 বছর ইমামতি করলাম, 5-6 বছর ধরে দার্সে মাদ্রাসায় চাকরি করলাম। এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্ডে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মোহাম্মদকে। আল্লাহ বলছে তুই এই ডেটটা, আমার আজকের বয়স হচ্ছে 52 বছর 2 মাস। তো এই 52 বছর 2 মাস, তো 52টাই ধরলাম, 2 মাসটাকে এখন মাইনাস করে দেন। তো 52 বছর, এটাকে 53 বছর আগে তুই কে ছিলি এটা বল। তো মায়ের পেটে ভ্রূণ ছিলাম। আচ্ছা 54 বছর আগে কে ছিলি বল। তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তের সংমিশ্রণ ছিলাম। 55 বছর আগে তুই কে ছিলি আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছে আজ থেকে 55 বছর বাদ দে, 20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি। এটা বোঝানোর জন্য বলছি, আমি জানবেন না যে কোথাও লেখা আছে 20 কোটি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। 20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি, তার থেকে 55 বছর বাদ দে।
বাদ দে 55 বছর। 20 কোটি থেকে যদি 55 বছর বাদ দিই তাহলে 19,99,950 বছর আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রে পৃথিবীর মানুষ, তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে, এখান থেকে তুমি 3 বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে। কিছুই তুমি খুঁজে পাবে না। তোমার নামও ডাকা হয়নি, তোমার পরিচয় ঘটেনি, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো মূল্য বলেছিল না। আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবের খাতাতে নাই। তবে আমি রব শুধু এই 500 কোটি 700 কোটি যে বেঁচে আছে পৃথিবীতে, 800 কোটি নয়, যে আদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল, এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো, শুধু এটাই নয়, এরপরে আগামী কাল থেকে যত কোটি কিয়ামত পর্যন্ত আসবে তাদের তোমাদের কাছে 3টি কাল আছে, অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে অতীত নাই, সবগুলি হলো বর্তমান। তো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা কক্ষপথে ছেড়ে দিয়েছি, সে গতিশীল হয়ে চলছে। আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি যে স্যার কক্ষপথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে। অতএব শুনে নাও, ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রে মানুষ শুনে নাও, আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি, যেটা তোমার বাপের দ্রুত গতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে, একটা পুরুষ একবার স্খলন দেবে, খুব যদি দুর্বল বয়োবৃদ্ধ হয় অন্তত 40 কোটি পোকা দেবে, আর যদি যুবক সবল সুবৃদ্ধ হয় তাহলে ওই যুবক 60 কোটি পোকাকে এসে একবারে স্খলন করবে। আমি বলছি না যে একবারে বাচ্চা হয়, মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো 60 কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জরায়ুতে পৌঁছালো। 60 কোটির ভিতরে এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজারমেন্টে 50 নিয়ে আসেন। 50 কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে, তাহলে 49 কোটি 49 কোটি 99 লক্ষ 999,999টি পোকা কোথায় গেল? গোসলের পানিতে চলে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল। তাদের আধার কার্ড হলো না, তাদের ভোটার কার্ড হলো না, তাদের রেশন কার্ড হলো না, তাদের পৃথিবীতে কোনো
কোনো পরিচয় হলো না, তারা মাধ্যমিক দিল না, এইচএস দিল না, মাওলানা হলো না, হাফেজ হলো না, কারি হলো না, তাদের জন্য মা বাপ কোনোদিন বেদনা দিয়ে কাঁদতেও বসলো না। সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল, শুধু একটা পোকাকে বানালাম, সেটা হলে তুমি। আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবেকের চেতনা দরজা খুলবে না? কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম, ওই রব আমার বডিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল, তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল এবং শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিল। শুধু তাই নয়, এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোদের মন গেলে আমার শুকরিয়া করবি, আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হলো সূর্য, সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা। সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে, বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, সমস্ত গ্রহ তার নিজের কক্ষপথে চলছে, এখনো একজনও পদস্খলন ঘটায়নি। সূর্য না, বুধ না, মঙ্গল না, আসমান জগতে যত তারা আছে, পৃথিবী তার কক্ষপথে চলছে, চাঁদ তার কক্ষপথে চলছে। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। ঝামেলাটাই শেষ। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না, এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে। মা বোন ধৈর্য ধরে শুনেন, কিছু কথা আসবে। আমি চলি না, আপনি চলেন না এটা নয়, আমরা চলতে পারছি না। কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি। তারপরেও জানেন, ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যাই, বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র, সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা। সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিঁপড়ে। পিপুলিকা পিঁপড়ে। পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে। এই 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 পানির বোতলটা আমাকে দে, এখানে তোকে অবাধ শেয়ার করা হয়েছে। 2 ঘন্টা পানি না খেলে মরে যাবে, এতগুলো রোজা পার করলে এই অভ্যাসটা করতে পারেনি। আমি বকছি, আমার সুগার জিভ চিটিয়ে যাচ্ছে, একটু 2 ফুটা নি, একটু ধৈর্য ধরেন। এরকম পানি দেয়া দি করলে মন কেটে যাবে। তো যেটা বলছিলাম, পিপুলিকা, ওর নামে কোরআনে একটা সূরা এসেছে। কি কাজ করেছিল? কি কাজ করেছিল? একটা জায়গায় ওদের ইউনিট থাকে, ইউনিটি, ওদের দল থাকে। একটা জায়গায় যে দলটা তৈরি হয় 25 কোটি পিঁপড়ে থাকে।
এদের মধ্যে কেউ বাসা বানায়, কেউ বাচ্চা পোষণ করে, কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে, কামড়াবে, বিভিন্ন বিভাগ আছে। কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা? পিপুলিকা চলতে দেখেছেন? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, উত্তর দেন। পিপুলিকা চলতে দেখেছেন? ভুল বলছে। পিপুলিকা দৌড়ে, আসতে চলে না। পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস, দৌড়ব, সঞ্চয় করব। ও ভবিষ্যতের সঞ্চয় করে। পিপুলিকা সর্দারকে মানে, সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে, মাঝে হাঁটবে না। পিপুলিকার অনেক গুণ আছে। একটা পিপুলিকা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে, কথাটা কত দামি হলো। সুলাইমানের দল বল, সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে। তখন সে এলান করছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপুলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও। এখন আসছে সুলাইমানের দল। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না, ইহতিমাত করতে পারবে না, তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না। অতএব ঘোড়ার খুঁড়ে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। অতএব তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান কথাটা বুঝছেন, হেসেছিলেন। আর আল্লাহকে কত ভালো লাগলো, আল্লাহ কোরআনে তুলে দিলেন জিবরাইলকে দিয়ে, যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল। একটা পিঁপড়ে জাতির চিন্তা করে, একটা মুড়ি যদি আপনি ফেলে দেন তো একটা পিঁপড়ে আসবে, দ্বিতীয় জন আসবে, তৃতীয় জন আসবে, পিঁপড়ে কাউকে তাড়বে না, চল সবাই ভাগ করে খাবো। জায়গা পেয়েছে না, একজন ঘাড়ে চড়েছে, ওকে বলবে না নেমে যা, তুইও ভাগ পাবি, চল। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে, তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে। শুধু তাই নয়, ওই পিপুলিকা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না। এর বিপরীত হলো কুত্তা। যদি একটা হাতি মরে যায়, ও 20 বছরে শেষ করতে পারবে না, তারপর আর এক কুত্তাকেও লাগতে দেবে না, আগে তেড়ে আসবে তারপরে খাবে। তুই কি খাবি? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইটাকে কোরআনে দিলেন কেন? এর থেকে আমি কি ওষুধ নিব? আমার জীবনে আমি কি তাবলীগ পাবো এখান থেকে? আল্লাহ বলতে চাইছেন, মানুষ, হে ইনসানের দল, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম, তোমাদেরকে আমি চেতনা, উদ্দীপনা, বিবেক, বিবেচনা দিলাম, তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম। হে মানুষ, তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও, পিপুলিকার কাছে পড়াশোনা করো। একটা পিঁপড়ে জাতির জন্য পেরেশান হয়ে গেছে। সে নিজে বেঁচে গেলেই যেত তা নয়, সে জাতির জন্য এত পেরেশান। পিঁপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, আমার গোত্র যেন না মরে যায়। এটা আমার দল। হে মানুষ, তোমার কি বিবেকটা বলে না আমি যে পারাতে
বাস করি, আমি যে গায়ে বাস করি তারা 25 কোটি পিঁপড়ে আছে, আমরা 2,500 মানুষ এখানে বাস করি। একজন আর একজনের উপকারের জন্য চলে যাব। উপকার ফিদ দুনিয়া, উপকার বিদ দুনিয়া, দুনিয়ার উপকার সেটা কেমন, উপকারটা কেমন? এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব, তার কাছে আমি হেল্প করব, তাকে আমি তার পাশে দাঁড়াবো। বিশ্ব নবীর ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, 3 বার বলেছেন। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিত শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পাইনি। এখানে আমরা সবাই মুসলমান, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে, এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন, আমি জজ নই, এই ফাইসালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নয়, কালেমা পড়েছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা পালন করেছে, তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান নয়। তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লাও। আর যদি তুমি আখেরাতের উপকার করতে চাও, তুমি যদি আখেরাতের উপকার করতে চাও, গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও। এগুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এগুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন। দরজায় ধাক্কা দাও, ভাই আব্দুল করিম রে ভাতিজা, তুমি মসজিদে যাও না, আমার মনে বড় ব্যথা হয়, তোমারকে দেখে আমাকে বড় ভালো লাগে, তুমি আমার কত কথা শোনো, তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে, তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই, কিন্তু মসজিদে না গেলে রে বাবা কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাকে টানবে, সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা, মসজিদে তুমি চলো। ও আমার মা, ওরে আমার বৌমা, ওরে আমার খালা, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও। আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্যে, আর একদিকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আমি যেন জাতির জন্যে পেরেশান হয়ে যাই, আমি নিজেকে ওয়াকফ করে দিই জাতির জন্য, আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাতিল লিন্নাসি, তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি। আমাদের কাজ বলে দিলেন আল্লাহ। কম, জি, কম মানে গোষ্ঠী, কম মানে গোত্র, কম খানদান। আপনাদের বিরক্ত লাগছে নাকি? পানি খেতে দিন, এতে রাগ করলেন নাকি? আমি একটু বিয়াদব, রিংটাল, হুঁশ কম, সবর করেন, সবরে অনেক সম্পদ পাওয়া যায়। বিরক্ত হয়েছেন নাকি?
কমের মানে করলাম, পৃথিবীতে যতগুলি নবী এসছেন, কেউ বলে 1.5 লাখ, 1,24,000, কম বেশি যা এসছেন একরিটি গণনা কেউ বলতে পারবে না। কোরআনে 30 থেকে 40 জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আল্লাহ মজবুতভাবে যাদের বর্ণনাগুলো করেছেন। তবে কম বেশি 1.5 লাখ ধরেন, 1,24,000, একরিটি কোনো গণনা নাই। তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি নবীদের নবী, নবীদের ইমাম। বাকি যতগুলো নবী ছিলেন, যত রসুল ছিলেন, তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কওমে মূসা, কওমে হুদ, কওমে লূত, কওমে সলেহ, কওমে ঈসা, কওমে হারুন, কওমে দাউদ, কওমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো যায় না। উম্মত শব্দটা পেয়েছে কে? উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি? কম হলো গোষ্ঠী বা খানদান, আর উম্মতের শব্দ আলাদা। উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে, নেতা, ইমাম, পরিচালক। দেখেন আমাদের দাম কত, আমরা সবাই নেতা, সবাই নেতা, সবাই পরিচালক। আর অন্য নবীদের জামানায় তাবলীগের সিস্টেম কি ছিল? তাবলীগ কে করবে না নবী করবে, কম করতে পাবে না, এরা সাথে যাবে, ওকে সাহায্য করবে। যখন হযরতে মূসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন, যে কথা ভালো বলতে পারতেন না, তো আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার হয়ে কথা বলবে, নিয়ে তাবলীগ করব দুই ভাইয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী মূসা তুই হলি নবী, তোর ভাই হারুন নবী নয়, এ কাজ ওর নয়। ওকে আগে নবুয়তি দিব, তারপরে তোর সাথে পাঠাবো। নবুয়তি দিল, তারপরে পাঠালো, ভেজাল চুকে গেল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কি বলে গেলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটা কথা। 2 নম্বর বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 3 নম্বরে বিশ্ব নবী বললেন মান আতা আনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসা আনিহি ফাকাদ আবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, যেদিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের দল তাড়তে শুরু করেছে, যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো, তখন ফিরআউনের দল বলছে, ও নবী মূসা, ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরার জন্য আসিনি। নবী মূসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানি। হে আমার কওম, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তাহলে শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ আমার সাহায্য করবেন, অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না। নীল তোমাদের কিছুই করে নিতে
পারবে না। আমি নবী মুহাম্মদ আমি নবী मूसा कलीमुल्लाह, अल्लाह कलाम करने वाला, अल्लाह साथे बात करने वाला तुम्हार संगे रয়েছি। কিন্তু যখন গারে হিরাত গারে শৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন, মক্কা ছাড়ার পালা পড়ল, মদিনা যেতে হবে, এমন সময় গারে শৌরের ভিতরে ঢুকে আছেন কে আছেন? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সঙ্গে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরা দুইজনেই সেখানে রয়েছেন। এমন সময় আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য। প্রথম নবী মুসা বললেন, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, কারণ আমার সঙ্গে রয়েছে। আর বিশ্ব নবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে। তার মানে উম্মত হওয়াতে কত লাভ। নবীর সঙ্গে যেমন আল্লাহ, নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ। আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ ওদের নবী বলে দেবেন, তারপরে আল্লাহ তার সাহায্য করবেন। অতএব এত পার্থক্য। আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো, এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো? কারণ শুনেলেন, আল্লাহ একমাত্র দাওয়াতে তাবলীগের সঙ্গে রয়েছে। তাবলীগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ওদের মুসা তাবলীগের দায়িত্ব ছিল, তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ওদের কমে তাবলীগের দায়িত্ব ছিল না, অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলীগী সাহায্য হিসেবে ছিলেন না। এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন। কিন্তু আমরা উম্মত কেমন? আমরা যে নবীর উম্মত, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও, তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও, তুমি যদি একটা ঈমান আকীদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও। তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম। এর জন্য কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 1000, 2000, 20000, 50000, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,24,000, 25,000, 30, যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন, যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন, সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি। তাদের খায়র মানে হলো ভালো, তাদেরকে ভালো বলা হয়নি, খারাপও বলেননি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন। তোমরাই হলে উত্তম উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত। কেন তোমরা দামি? কোন কারণে দামি? তোমাদের বিল্ডিং দামি, তার জন্য দামি। তোমাদের টাকা আছে বেশি, তার জন্য দামি। তোমার গাড়ি দামি, তার জন্য তুমি দামি। তুমি বড় ডিগ্রিওয়ালা, তার জন্য তুমি দামি। আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরা এই জন্যই দামি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এর জন্যই তোমরা দামি। আমাদের দাম হওয়ার কারণ ওইটাই। ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয়। ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি নই। জি, আজকে আমাদের অবস্থা কি মা বোন? একটু ভাবি, আজকের মেয়ে সেই দিনের মেয়ে। তাবলীগ পুরুষরাও করবে, মেয়েরাও করবে। তাবলীগ এমন একটা দায়িত্ব,
পুরুষরা পুরুষের ভিতরে করবে, মেয়েদেরকে পর্দায় রেখে করবে, আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে, পুরুষের মাঝে যাবে না। আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি فقال إنني من المسلمين وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? ওর কথার থেকে কার কথা আমার কাছে ভালো? যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম, মুসলিমদের ভিতরে আমি একজন। ওয়ামিলা সলিহা, সে ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয়। আমরা সারাদিন যত কথা বলি, সারাদিন কথার চারটা ভাগ আছে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে, সারা জীবনে, যেদিন থেকে মুখ ফুটেছে, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। প্রয়োজন আছে, প্রয়োজন কেমন? ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দেরের সঙ্গে কথা বলতে হবে, বাপ বেটা কথা বলবে, স্বামী স্ত্রী কথা বলবে, এগুলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথাতে নেকি আছে, কথা বলছি না, নেকি আছে। আর ভালো কথাই নেকি আছে। কাওলুন মারিফুন কাসাজারাতুন কাওলুন মারুফুন সাদাকাতুন। বিশ্বনবী বলছেন, ভালো কথা হলো সাদকা। কালিমা, আল্লাহ বলছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন, যখন তুমি পবিত্র কথা বলবে, ভালো কথা বলবে, তো জেনে নাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে। কালেমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন, আমি ভালো কথা বলবো, আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম। ওই গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে। এবার জঙ্গল লেগে যাবে, বৃহৎ জঙ্গল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি খালি একবার কাউকে বলেছি, ভাই আল্লাহর ঘরে চলেন, জুয়া ছেড়ে দেন, তাস ছেড়ে দেন, লুডু ছেড়ে দেন, দাবা ছেড়ে দেন, এই কথা বলেছি। এর জন্য আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল, বিচন লেগে গেল। এবার আমি আর বলিনি, তবে ফল হতে চলেছে, লাভ হতে চলেছে, জঙ্গল হতে চলেছে। আর আল্লাহ বলছেন, যখন তুমি কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবে, সুদের লাইন ধরিয়ে দেবে, এখানে করো, এখানে এনজিও করো, এখানে কি করো, এই জায়গায় নিয়ে এসে এখানে ফাইন্যান্স করো, নানা রকম করে যখন আপনার ইন্স্যুরেন্স করো, এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন, তখন আপনার হবে কি, একটা নিমের গাছ লেগে গেল, তার বুটি হবে, তার থেকে গাছ হবে, তার থেকে গাছ হবে, যত জঙ্গল হবে সব
সব তেতোতে ভরে যাবে আর এটা মিষ্টিতে ভরে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন কালেমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন। অতএব বন্ধুরে, তাবলীগ একটা এমন জিনিস আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু নেকির রাস্তাটা বন্ধ হবে না। এর জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা আসরতে একটা উদাহরণ দিব, বহুত লম্বা তাফসীর আছে। শুধু আসর শব্দটাকে নিয়ে তাফসীর করলে অনেক সময় যাবে। একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। দেখেন আল্লাহ আসরের কসম খেয়েছেন। এই ওয়াক্তটা বড় মূল্যবান। এই ওয়াক্তে ফেরেশতা চেঞ্জ হয়। এই ওয়াক্তটা বড় মূল্যবান। পৃথিবীর একটা জীবনের একটা দিন আসরের সময় বিদায় নেয়। আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ দুটি সূরা রেখেছেন ওয়াক্তের উপরে, একটার নাম ফাজর, একটার নাম আসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আল্লাহ দুহার কসম করেছেন, আল্লাহ রাত্রিকালের কসম করেছেন, চলমান রাত্রির কসম করেছেন, আল্লাহ 10 রাত্রির কসম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর রাতকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ একটা রাতকে শাবে কদর বানিয়েছেন, একটা দিনকে আরাফাতের ময়দান বানিয়েছেন। বিভিন্ন রকমকে কালকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, সময়কে এত গুরুত্ব দিয়েছেন। যে লোক সময়ের মূল্য দেয় না, সে নিজের মূল্য নিজেই দেয় না। এখানে আল্লাহ আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এখানে কোন জাতিকে বলা হয়নি, মুসলমান বলা হয়নি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ আপনার বলা হয়নি। এখানে কোনো মেনশন করা হয়নি। হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নেকশবন্দি, ছোটর মিতর, রাজমিস্ত্রি, লিভার, ড্রাইভার বলে কিছু বলা হয়নি। এক কথায় আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা। সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে রয়েছে। আপনিও ক্ষতি, আমিও ক্ষতির মধ্যে আছি। এই দৃষ্টিটা কার? না আল্লাহ। এই দৃষ্টিটা কার? আল্লাহ। এটা কোনো মানুষ বলেনি, কোনো মুফাসসির বলেননি, কোনো জিবরাইল বলেননি, কোনো নবী বলেননি। আল্লাহ আসমান থেকে বলছে নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নাম। আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায়ী লাভ লস হচ্ছে এটা বলেননি। আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নামের কথা বলছেন। আল্লাহ কি বলছেন? কিন্তু 4টা গুঞ্জার মধ্যে আছে সে নয়, কিন্তু ইল্লা মানে কিন্তু। এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু
যে চারটা কাজ করেছে সে ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। একটা উদাহরণ দিব। আমানু, যে ঈমান এনেছে। ঈমান এমন একটা বস্তু যা দেখা যায় না। ঈমান বড় মূল্যবান। ঈমান হলো আমলের আত্মা। ঈমান হলো আমলের আত্মা। মা বোন, ঈমান হচ্ছে আমলের আত্মা। যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই। যে আমলে ঈমান নাই ওই আমলের মূল্য নাই। একটা মৃত মানুষের যেমন মূল্য, একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য, তার কোনো মূল্য নাই, পচে যাবে, সরে যাবে। যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ঈমান রাখলো না, জেনে নিতে হবে ও মৃত, ওর আমল কাজে লাগবে না, ওর আমল কাজে লাগবে না। ঈমানবিহীন আমল কোনো কাজে লাগবে না। আমলে ছুটি আছে, আমলে ছুটি আছে। আমলে কম বেশি হলে ক্ষতি নাই, কিন্তু ঈমানে ছুটি নাই, কম বেশি হলে ক্ষতি আছে। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমরা এশার নামাজ পড়ে বসেছি, ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই। আপনি নফল যত পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে নিব, জোহর পর্যন্ত কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে, এখন নফল পড়তে পারেন। জোহর পড়ে নিব, আসর পর্যন্ত ছুটি, আসর পড়ে নিব, মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পড়ে নেব, এশা পর্যন্ত ছুটি, এশা পড়ে নিব, আবার ফজর পর্যন্ত ছুটি। তার মানে দিনে 5 বার নামাজ। 1 মাস রোজা রেখেছি, শাওয়ালের রোজা রাখেন, অসুবিধা নেই। কিন্তু 1 বছরে 11টা মাস ছুটি হয়ে গেল, আর রোজা ফরজ নেই। কয়েকশো কোটি টাকার আপনি মালিক, একবার জাকাত দেবেন সারা বছরে, আর জাকাত দিতে হবে না, ছুটি। আপনি হালাল খোর, হারাম খোর নন। হজ জীবনে একবার, সারা জীবন ছুটি, টাকা থাকলে 20 বার করেন। তাহলে হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, যদি আপনার মাল থাকে তো হজও তাই। 3 নম্বরে রমজান 1 মাস, 11 মাস ছুটি। আর আপনার কিনা নামাজ হলো দিনে 5 বার, মধ্যখানে ছুটি। তো ঈমান কতক্ষণ? যেমন আমি নামাজ পড়তে গেলাম, টুপিটা লাগালাম, সালাম ফিরলাম, টুপিটা খুলে নিলাম, তার মানে আমি যখন নামাজে যাব ঈমানটা মজবুত করে নিব। সালাম ফিরবো, আবার বেঈমান হয়ে সুদের বসে যাব, জি না। ঈমানটা কখন? ঈমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার কানে আজান পড়ে গেছে, যেদিন আমার জ্ঞান হয়েছে, সেদিন আমি কালেমাকে বিশ্বাস করেছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইসলামকে দ্বীন বলে মেনে নিয়েছি, এবং শেষ নবীকে আমি আখেরি পয়গম্বর মেনে নিয়েছি। এই ঈমানটা সকালে থাকবে, বিকালে চলে যাবে। 1 ঘন্টা ছুটি আছে, আধ ঘন্টা ছুটি আছে, জি না। এই ঈমানটা কত দূর নিয়ে যেতে হবে? ঈমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে। যখন আপনি কবরের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দিতে পারবেন, তখন আর আপনার টেনশন নাই, ঈমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ঈমানের কোনো ছুটি নেই। এইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল। পোল গায়ে গায়ে লেগে নাই, কিন্তু তার লেগে আছে।
তার যদি 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে না। তেমনি নামাজ রোজা সব ইমানকে বাঁচানোর জন্যই। তো ইমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে। এবার আমলে কম বেশি হলে চলবে, কিন্তু ইমানে চলবে না। এর একটা উদাহরণ নেন, বিরাট বড় মসজিদ, বিরাট বড় মসজিদ, 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। কত বড় মসজিদ! জুমার দিন 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। দেখা গেল 3টি বাল্ব কেটে গেছে, চলে যাবে। দেখা গেল 4টা ফ্যান চলছে না, চলে যাবে, অসুবিধা হবে না। এগুলো হলো আমল কাজ। বাল্ব আলো দেবে, ফ্যান হাওয়া দেবে। 4 জন দিচ্ছে না আলো, 6 জন ফ্যান হাওয়া দিচ্ছে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এগুলো হলো কাজ। আপনি নফল পড়তে পারেননি, সুন্নতে 2-1 ছাড়া গেছে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, অসুবিধা নাই। দান নফল দান করতে পারেননি, হালকা করেছেন, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আমলে কম বেশি হলে চলে যাবে, কিন্তু ঈমানটা হলো ওই মসজিদ থেকে পোলের যে কেবল আছে, এটা যদি 1 ইঞ্চি কম হয় চলবে না, চলবে না। তো ঈমান আকীদা এত মজবুত হতে হবে, যদি ঈমান আকীদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না, চলবে না, চলবে না। আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাটনির টাকা 20 লক্ষ থাকে, আপনি একটা পান খেতে পারবেন না। আর অরিজিনাল টাকা যদি 5 টাকার নোট থাকে, আপনি একটা পান খেতে পারবেন। তেমনি আমলে গাদা 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 আমল হচ্ছে, কোনো দলিল নাই, কিছুই নাই, জাল চলছে, চলবে না, আল্লাহর কাছে চলবে না। আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয়, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এর জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কিন্তু কিয়ামতের মাঠে বাঁচবে কে? যার ঈমান আছে এবং সেই ঈমানের উপরে দারমাদার করে সুন্দর ভালো আমল পৃথিবীতে করেছি। ঈমানও আছে, আমলও করেছে, ঈমানও আছে, আমলও করেছে। 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছেন, ধৈর্যের দাওয়াত দিয়েছেন। ধৈর্যটা এত বেশি প্রয়োজন, ধৈর্যটা অনেক অনেক প্রয়োজন। তো এটা দাওয়াত দিতে হয়, ভাই সবর করো, সবর ইখতিয়ার করো, সবর করো, সবর, কাজ হবে, কাজ হবে। সবর এত কাজ দিতে পারে, আপনি কাজ পাবেন, আপনি কাজ পাবেন সবরে। জি, এরা আপনার মোবাইল লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে, কি আরামের ঘুম দিয়েছে। সকালে এডিট করবে, 4-5খানা মহিলার ছবি নিয়ে এসে গায়ে লাগিয়ে দেবে। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, এদিকে দিলা আর আরো ভাইরাল করবে। আমি নাকি মহিলার ঘাট ধরে, ওটা আমার মা, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি, মারতে মারতে নিয়ে যাচ্ছে, আমার মা কাঁদছে। আমার মা একজন একাই, আমার মা, আমার কোনো খালা নাই, আমার মা একাই একটাই বেটি আমার নানার। আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলিম। আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠি নিয়ে চাপকাতে গিয়েছিল, হ্যাঁ তাহলে তোর মুখ ভেঙে দিব। রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, সবাই একই এলাকা।
আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানার সাথী মানে পরার জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে। নজরুল মিসকাত পড়েছে কুলসুনা মাদ্রাসায়। নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি। আমি আমার নানাকে দেখিনি। আমি একজন খোশনসিব না বদনসিব বলবেন, আমি আমার 5 বছরে মাকে হারিয়েছি। আমার মাকে মনে পড়ে, চেহারাটা মনে পড়ে। 5 বছর বয়স আমার, তখন আমার মাকে হারিয়েছি। এখানে থাম্বিল দিয়েছে, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি। সাধে কি ইউটিউবার দিকে সরাবো গো? আগামী অক্টোবর থেকে একজনা কাজতে দেবো না। একটা ইউটিউব থাকবে, আমারই একটা ফেসবুক চলবে। তবে এটাও বলে দিছি, ওতে ইনকাম করবো না, ও লাইন কাটা আছে, সবারই সামনে বলছি। তবলিগ কে কার তবলিগে হেদায়েত পায় আল্লাহই জানে। কে কার তবলিগে হেদায়েত পায় কে জানে? আল্লাহ জানে। সকলে বলেন কে জানে? তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই। আমার যখন রানিং 13 বছর জালসা হলো, তখন এই আপনাদের এইখানে পণ্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম। তা একটা চিঠি দিয়েছিল, সম্ভবত চিন্তামণি ফতেপুরে, না চিন্তামণি ফতেপুরে। হ্যাঁ, আমাকে একটা চিঠি দিয়েছিল, আপনি কন্ট্যাক্ট করছেন কেন, আগে লিখছেন কেন? তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম, এইটা তো আপনাদের কি শুধু আমি যে আমি আগে লিখছি কেন, কন্ট্যাক্ট করছি কেন? আমি 13 বছর চুপচাপ এসেছি, চুপচাপ চলে গেছি, কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে, মূল্যায়ন করেনি। তখন এই লাইনটা ধরেছি। তবে আমাকে ফেরেশতা মনে করবেন না। আপনাদের যেমন গুনাহ আছে, আমারও গুনাহ আছে। আপনাদের 19, আমার 20। আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলি লোক দেখতে পায় না। আমিও গুনাহগার, কিন্তু কার কথায় কার হেদায়েত হয়? এবছর জালসার সিজন শেষ করলাম, আমার একটাই মেয়ে, আমার মায়ের নামটা দিয়েছি। ওই জন্য ওকে আমি কোনোদিনও নাম ধরে ডাকি না, মা বলেই ডাকি। আজও নামটা বলি না, বলতে পারি না, কষ্ট হয়। তো আমি, আমার স্ত্রী বসে সবজি কাটছে, আমার মেয়ে বসে আছে, আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম। তো আমার মেয়ে আমাকে বলছে, আব্বা আমি তো তোমার মা। আমি বললাম হ্যাঁ। তো মায়ের কথা তো শুনতে হয়। বল। আমি একটা আবদার করবো, যদি তুমি মেনে নাও তো আমি খুশি হব, যদি না মানো তাহলে তুমিও আলাদা আমিও আলাদা। বিয়ে দিয়ে দিয়েছি, তোমার সঙ্গে আমরা চলবো না। আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো। বলে বল কি করতে হবে? আর কন্ট্যাক্ট করবে না, আগে নেবে না। আমি বলে যা, মেনে নিলাম। জিজ্ঞেস করেন কমিটিকে, কন্ট্যাক্টও করিনি, আগেও নিই। কমিটিকে জিজ্ঞেস করেন, আজকের কমিটিকে, আগামী কাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন। যদি কেউ কিছু আছে আগে থেকেই, তারা দিয়ে শান্তি পায়। একজন ফোন করে বললো আমরা দিব না, দিতে হবে না। বললেন আমরা দিলে শান্তি পাবো, তাহলে দেন। তো হেদায়েত কার কাছ থেকে আসবে? আমাকে আমার পেটের বাচ্চা হেদায়েতের রাস্তা দিচ্ছে। আপনি ভাবিয়েন না, সাহাবীদের পর্যন্ত ভুল হয়েছে, হয়নি ভাই? তার থেকে তো আমরা ঊর্ধ্বে নই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই নয়। তো কটা কথা বললাম, এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। আপনাদের মুর্শিদাবাদে জেলাতে 4000 ছেলে নেবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে। কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে 4000 ছেলে নেবে। তো ওরা পেপারে বের করেছে কি, 4টা শর্ত দিয়েছে। 1 নম্বর, কম করে 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে। 3 নম্বর হলো 36 ইঞ্চি সেনা হতে হবে। আর 4 নম্বর হলো কম করে 53 কেজি ওজন হতে হবে। কটা? 53 কেজি ওজন, 36 ইঞ্চি সেনা, আর মাধ্যমিক পাস, 5 ফুট 10 ইঞ্চি হাইট। 4টা শর্ত দিয়েছে। একটা ছেলে গিয়েছে, সে তো এইচএসে ফার্স্ট ক্লাস পাস,
সিনাটাও 36 ইঞ্চি, ঠিক আছে, আর হাইট হলো 5 ফুট 10 ইঞ্চি, সেটাও ঠিক আছে, কিন্তু ওজন হলো 40 কেজি। হলো না, চাকরি পেল না, লাইনে যেতে পেল না। এরপর একটা ছেলে গেছে, ওজন 53 কেজি, 36 ইঞ্চি সিনা, 5 ফুট 10 ইঞ্চি হাইট, কিন্তু স্কুল জীবনে যায়নি, মূর্খ। হলো না। আর একটা ছেলে গেল, মেয়ে স্কুলে পাস করেছে, 53 কেজি ওজন হয়েছে, 5 ফুট, আপনার কি না 36 ইঞ্চি সেনা হয়েছে, কিন্তু হাইটটা হচ্ছে 3.5 ফুট। হলো না। তার মানে 4টার মধ্যে যদি একটা বাদ যায়, ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে, আর্মিতে বলেন, বিএসএফ এ বলেন, মিলিটারিতে বলেন, চান্স পাবে না। 4টার মধ্যে একটা বাদ হয়ে গেলে ওই বাদ হয়ে যাবে। আল্লাহ বলছে, তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও? আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তারা ক্ষতিতে পড়ে গেছে। শুধু বেঁচে যাবে কে? ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দাওয়াত দেবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং সবরের দাওয়াত দেবে। এই লোকগুলি বেঁচে যাবে। একটা লোক হকের দাওয়াত দিল, সবরের দাওয়াত দিল, ভালো আমল করলো, ঈমান আনেনি, এই লোকটা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। একটা লোক ঈমান এনেছে, আমল করে না, খালি হকের দাওয়াত দেয় আর সবরের দাওয়াত দেয়, সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। একটা লোক ঈমান এনেছে, আমল করেছে, সে ঈমানদার, এত আমল করে, গায়ের মধ্যে অত আমল কেউ করে না, কিন্তু জীবনে কাউকে তাবলীগ করে না, এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। তোমার আমল তোমাকে বাঁচাবে। তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি, নামাজ কায়েম করার জন্য পাঠানো হয়েছে। এরপরে একটা লোক আমল এনেছে, ঈমান এনেছে, আমল করে, হকের দাওয়াত দেয়, কিন্তু সবরের দাওয়াত দেয়নি, এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই 4টা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে। এই 4টা গুণ যদি না থাকে, বন্ধুরে, ইসলামকে বাঁচানো যাবে না। মেয়েরা তবলিগ করে কেমন করে? পুরুষরা তবলিগ করবে কেমন করে? জি, মেয়েরা তবলিগ করে না। সাহাবীটার নাম হচ্ছে আমর বিন জমু। সাহাবীটার নাম আমর বিন জমু। মাঝে একটা ছোট কথা বলিলি ভাই, বেয়াদবি মনে করবেন না, মাফ করে দিয়েন। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আজকে সেই মাদ্রাসার বয়স 50। তার মানে আমার বয়সের সাথে সম্পর্ক মাদ্রাসাটা। আমি মাসুম বাচ্চা, 2 বছরের তখন মাদ্রাসা। মুরব্বীরা চালাতেন, আমাদের বাপ চাচারা এতদিন ধারক বাহক হয়েছিল। তবে আমার প্রতি মাদ্রাসার অনেক বড় দাবি থাকতো সবসময়। কোনোদিন মাদ্রাসার আমি হ্যান্ডেলিং করিনি। 2বার নিয়ে গেছিল মাদ্রাসায়, ওরা জোর করে পালিয়ে এসেছিলাম যে আপনারা রয়েছেন, চালান। এবছর রমজানের আগে গোটা গ্রাম এক হয়ে বসে সম্পূর্ণ মাদ্রাসাটা চাপিয়ে দিয়েছে। দোয়া রাখবেন যেন চালাতে পারি। আর খেয়াল রাখবেন, মাদ্রাসাতে মিসকাত, আবু দাউদ, তিরমিজি পর্যন্ত খোলা আছে। এই পর্যন্ত প্রায় 60-70টা ছেলে ফোন করেছে, আমি ফেসবুকে দিয়েছিলাম। মেধা দক্ষ ছেলে থাকলে পাঠাবেন, কারণ এই মাদ্রাসাটা পরিচালনা হবে কয়েকটি মাদানিকে দিয়ে। আপনার ছেলে যদি পড়ায় দুর্বল হয় কিন্তু রাখা যাবে না। ছেলে যদি মেধা হয়, চমক হয়, 2টি জিনিস পাবেন, ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবেই ইনশাল্লাহ, আল্লাহকে ভরসা করে বলছি। কারণ ওখানে পড়াশোনা খুব কড়া। আগে গার্জেনকে মজবুত হতে হবে যে আমার ছেলে ওখান থেকে সরাবো না, 1 নম্বর। 2 নম্বর হলো আদর্শ ছেলে নেবেন তো আমার মাদ্রাসায় পাঠান। আদর্শ। আমাদের বর্ধমানের ভাষা অনেক ভালো, সেখানে থাকলে কথাবার্তা, চাল চলন ভালো হবে। এইটা একটা কথা বলছি। আর দ্বিতীয় একটা কথা বলছি, সামনে হজের নিয়ত করেছি, হজে যাব ইনশাল্লাহ। হজের পরে পরে আমার উমরার গ্রুপ যাবে। যদি কেউ আমার সঙ্গে উমরায় যেতে চান, সে আমার নম্বরে ফোন করবেন। সেইভাবে মক্কা মদিনা ঘুরিয়ে আপনাকে ঠিক জায়গায় উমরা করাবো।
এটা নিয়ত করলেন, এবং বাকি কত কি লাগবে না লাগবে এগুলো ফোনে আলাপ হবে, কিন্তু আপনি রেডি হন। এখন অনেক এজেন্ট বেরিয়ে গেছে, অনেক দালাল বেরিয়ে গেছে, 80,000 70,000-এ নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, কিন্তু রাখছে বহুত দূরে, খাওয়া দাওয়ার মান তেমন থাকে না, প্লেনে মাল বারবার চেঞ্জ করতে হয়। 15 থেকে 30 জন জমজমের পানিটা হায়দ্রাবাদে ফেলে চলে এলো, ডোমেস্টিক প্লেনে পানি তুলতে দেয়নি, অনেক ভেজাল আছে। তবে আমাদের বিমান হচ্ছে অনেক দামি, আমরা দামি বিমানে যাই, বেশিরভাগ এমিরেটস ইত্তেহাদ ব্যবহার করি, বিধায় আমাদের ওদের থেকে শুধু ভাড়াটাই 17,000 বেশি থাকে। দুটি কথা বললাম, মাদ্রাসায় মেধা ছেলে পাঠাবেন, আর একটা কথা বললাম হজ উমরা করলে খবর রাখবেন। তো আজকের যে বক্তব্য শুধু তাবলিগের উপরে রাখছি, আমি যখনই ইস্তেহার দেখে নিয়েছি যেটা তাবলিগ, তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে। দেখেন, সাহাবীটার নাম বললাম আমর বিন জমু। মা বোনদেরকে এখন বলছি, তারপরে পুরুষকে আবার বলবো। মা বোনরা কীভাবে তাবলিগ করবে, একসাথেই দুটো হয়ে যাবে। তো আমর বিন জমু, মা বোন, খালা, বেটি, একটু মন দিয়ে শোনেন। আমর বিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন, যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে, আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে, ল্যাংড়া। তো আমর বিন জমুর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া, তাহলে তো কোনো দিন জিহাদে যাবে না, আর শহীদও হবে না, আর আমি এরকমই থেকে যাব। 2 মিনিট টাইম চাইছি আপনাদের কাছে, বেশি টাইম চাইছি না, 2-5 মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ, একদম টাইমই ছেড়ে দিব। তো আমর বিন জমু যখন বাড়ি ঢুকছে, তো স্ত্রী কেমন, বিবি কেমন, বিবি কেমন, বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে। কি বলে দান করছে? একটু প্রেরণা দিল, উদ্দীপনা দিল। উদ্দীপনাটা কি? যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও, আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও। কি বললি? আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যাই? বলে হ্যাঁ। পুরুষ তো এটা নিতে পারলো না, সঙ্গে সঙ্গে ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। ওহুদ সাজো সাজো, সৈন্য সাজো, বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন। আমর বিন জমুর বিবির কানে পড়েছি, দয়ার নবী ওহুদের জন্য রেডি হচ্ছেন। এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল, বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালোয়ারটাকে হাতে নিল, তালোয়ারের খাপটা ফেলে দিল, হাতটাকে আসমানের দিকে এরকম করে তালোয়ারটা হাতের ওপরে রেখে এই রকম করে 2টা প্যাঁচ টেনে দিয়ে বলল, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি, আমাকে আর আহাল আর মালের কাছে ফিরে আনিও না, আমার সব মিটে গেছে। হে আমার আল্লাহ, তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও। এই বলে এক পায়ের মানুষ, ল্যাংড়া মানুষ, অক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ ওহুদের প্রান্তে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট নিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল। লাশ পড়ে আছে, জিহাদ শেষ হয়ে গেল, 70টি লাশ। আল্লাহর নবী বলছেন, আমির হামজার কবর ওখানে দাও, এর কবরটা এখানে দাও, এর এর আপনার কিনা কবর এখানে হবে। আমর বিন জমুর লাশকে উটের উপরে চাপাও, এই লাশ নিয়ে যেতে হবে গারকুল বাকি মসজিদ নববীর পাশে হবে, যেখানে আপনার সাহাবী শহীদের অনেক কবর আছে, ওখানে হবে। কিন্তু উট বসে গেল, আবার উটকে প্রহার করা হচ্ছে, কিন্তু উট উঠে না। যখন লাশকে নামিয়ে নেওয়া হয়, উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায়, লাশ চাপালে বসে যায়। বিশ্ব নবী বললেন, তোমরা ছেড়ে দাও, এই জানোয়ারকে কষ্ট দিও না, নিশ্চয়ই ওর জীবনে কোনো ওসিয়ত ছিল। ওর বিবি তখন পাগলের মতো ধরছে, স্বামী আমার শহীদ হয়েছে, এখন আমি কিয়ামতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো। কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছালো। বিশ্ব নবী বললেন, ও আমর বিন জমুর স্ত্রী, তুমি বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত আছে কিনা? আমর বিন জমুর স্ত্রী বললেন, হ্যাঁ ওসিয়ত আছে। আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম, তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, তুমি ওহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না,
আমি এখানে আসবো না, আমি আর আহাল আর মাল দেখতে চাই না। বিশ্বনবী বললেন, রে সাহাবীরা শোনো, ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, ওকে উহুদের প্রান্তিক সমাধি দাও, এখানেই ওর কবর বানিয়ে দাও। 70 জন সাহাবী উহুদের প্রান্তে শুয়ে আছে, শুহাদায়ে উহুদ। তাহলে আমর বিন জমুকে কে দিল? একটা মহিলা দিল। একটা শহীদ কে দিল? একটা মহিলা দান করলো। হযরত উমারের মতো বিখ্যাত সাহাবী, যেদিকে উমার হাঁটতো ওদিকে শয়তান হাঁটতো না, সেই রকম একটা বিখ্যাত সাহাবী, যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হয় তো উমার হবে। কে দিল? তার বোন ফাতেমা দিল। তার বোন ফাতেমা দিল। তো মেয়েরা যদি তবলিগে নেমে যায়, মেয়েরা তবলিগ করবে 4 জনের কাছে, ছেলেকে করবে, স্বামীকে করবে, আর আপনার ভাইকে করবে, আব্বাকে করবে। আমার মেয়ে আমাকে তবলিগ করেছে, আমর বিন জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে, আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাসূলের বিটি নয়, এটা উমরের বোন ফাতেমা, অন্য ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইকে তবলিগ করেছে। এমনও সাহাবী রয়েছেন, মা তার বেটাকে তবলিগ করছে। অতএব আজকের মেয়েরা যদি মনে করে নেয় আমি ঘরটাকে কন্ট্রোল করব, আমার ছেলেকে বেনামাজি রাখবো না, স্বামীকে বেনামাজি রাখবো না, আব্বাকে বেনামাজি রাখবো না, আমি আমার ছেলেকে, ভাইকে, স্বামীকে, আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবে। একটা সত্য ঘটনা শোনাই, নাম জিজ্ঞেস করবেন না, কলকাতার ঘটনা। ভাই বোন খুব মহব্বত, খুব মহব্বত, 3 ভাইয়ের একটা বোন, আর তাদের গার্মেন্টস কাপড়ের ব্যবসা, বিজনেস, রেডিমেড, কোটি কোটি টাকার মালিক। তো ভাইরা সকালে বিজনেসে বেরিয়ে যায়, দুপুরে আসে, ভাই বোন একসঙ্গে খায়। ভাই যতক্ষণ না আসবে বোন খাবে না, এত প্রেম মহব্বত। তো বোন নিয়ত করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে ঢুকাবো। তো দুপুরে ওর মা বলছে ভাত খা, তো খাইনি। বলছে ভাই আসো। ভাই এসছে, কিরে চল ভাত খেয়ে না, ভাত খাও। রাগ করলি কেন? তুই কি নিবি বল? ও যদি বলে 50 ভরি সোনা নিব, তো 1 ঘন্টা লাগবে না, এত টাকার মালিক। তুই যেটা চাবি সেটা দিব। বলে তুমি দিবে? যদি তুমি দাও তাহলে তুমি আমার ভাই, আর না দাও তো আর লই, আমার যা মন যাবে আমি করবো, যা দিয়েছো সব ফেরত দিব। কি করতে হবে বল? বলে তুমি এখনই নিয়ত করো যে আর দাড়িতে হাত দিব না, আর জোহরের নামাজটা এখন পড়ো, তারপর একসঙ্গে খাবো, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না। বলো, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে বলছে যার দাড়িতে হাত দিব না। বোন তো ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাই আমি এটাই চাইছি, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। আচ্ছা আমি নামাজ পড়ি, একসঙ্গে খাবো, আর জীবনে নামাজ ছাড়বো না। পারে মেয়েরা যদি ইচ্ছা করে, একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করব, তো পারবে। বেশিক্ষণ লাগবে না সমাজ কন্ট্রোল হতে। কারণ সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে 75 ভাগ। কীরকম ভাগটা করছি? 100টা লোক, 100টা লোকের ভিতরে বাচ্চা হচ্ছে 50 আর বয়স্ক হচ্ছে 50, তাহলে কত হলো? 100। বাচ্চার মধ্যে রয়েছে ছেলে মেয়ে, বয়স্কর মধ্যে রয়েছে নারী পুরুষ, তাহলে ওই ধারে 25 আর 25, নারী 25, পুরুষ 25, 50, আর ছেলে মেয়ে নিয়ে 50, তাহলে টোটাল হলো 100। তো একটা মেয়ে যদি তবলিগে নেমে যায়, তাহলে ও 25কে নিয়ে তবলিগ শুরু করলো, আর ওদের কোলে হচ্ছে বেটা বেটি, ওখানে 50, 75% সমাজকে মেয়েরা ঘুরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? কারণ ওর কোলে বাচ্চা আছে, ওর কোলে মেয়ে আছে, ওর কোলে ছেলে আছে, ওর কোল থেকে। আমি তো কার কোল থেকে এসে এই স্টেজে বসেছি। তো কোলেই যদি ইঞ্জেকশন মেরে দেয় মা বাপ, জি আমাদের গ্রামে
ওই একটা পুকুরকে পাম্প মেশিন দিয়ে মেরে দিয়েছে, দিয়ে মাছ ধরতে হুড়বুড় করে সব নেমে গেছে। হালাল হারামের কোনো ব্যাপার নাই, যার পুকুর সে মাথা ঠুকছে, যে যেদিকে পারছে মাছ নিয়ে ধরছে। তারই মধ্যে একটা ইয়ং ছেলে চুপ করে একটা বর গাছ আছে ওখানে বসে আছে, আমিও বসে আছি, খুব ভালো মনে পড়ে। তখন আমি কত 6 7 পড়বো এরকম বয়স। তখন আমি বলছি মাছ ধর, একই বয়সে। ধরে কি হবে, বাড়ি নিয়ে যাবো, মাছ ছুঁড়ে পাঁচিল পার করে দিবে, হারামের খাবো আমি। তো খামকা কাদা ঘেঁটে খেয়ে বলে তোর যা অবস্থা আমারও তাই অবস্থা। মাছ নিয়ে গেলে আমার বাপ আগে লাঠি নিয়ে আমাকে খুঁজে বেড়াবে, তোকে কে মাছ খেতে বলেছে? তাহলে বলেন একটা পরিবারকে কন্ট্রোল করে দিয়েছে কে? একটা মহিলা। জি। আর এখন কি হচ্ছে, একটা ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে আনছে, পেঁয়াজ চুরি করে আনছে, বেগুন চুরি করে আনছে, তোর মা গায়ে মাথায় হাত বুলি বলছে বেটার জ্ঞান কত হয়েছে যেটা কাজে লাগবে রে? কার কাছ থেকে এনেছো জানি না, ও জিজ্ঞেসই করলো না। জি, আমি তো মায়ের স্নেহ ভালোবাসার কথা বলতে পারবো না, আব্বার পারবো। তো আমার আব্বা মিলিটারি মানুষ ছিলেন, খুব কড়া, খুব কড়া। বাড়ি ঢুকতাম এসার সময়, দাঁড়া, জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, কুনি কে ইমাম ছিল, মাগরিবে কি সূরা পড়েছে বল, এতগুলো শোনাইতে হতো, তারপরে শুতে দিত। এক বিপদ ছিল। তা আজকে বুঝছি কত বড় নিয়ামত ছিল। অতএব মা বোনদেরকে বলছি, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফ্যামিলিতে নেমে যান যে আমার বাচ্চা ছেলেটা যে এটা হাতে করে নিয়ে এসে বাড়ি ঢুকবে, ওটাকে প্রশ্ন করব কোথা পেলে, কেন পেলে, কে দিল, কিভাবে আনলে। তা একটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এখন সমাপনীর দিকে যাচ্ছি। টোটাল বক্তব্যটা আমি মাত্র 1 মিনিটে বলবো। সেটা হলো কি, 1 নম্বর হচ্ছে আমরা তাবলীগের জন্য পৃথিবীতে এসেছি, আমাদেরকে তাবলীগের জন্যই পাঠানো হয়েছে। আর ওই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে ভালো, যে নিজে আমল করবে এবং বলবে আমি মুসলিম, এবং যার মধ্যে 4টা গুণ থাকবে সে বেঁচে যাবে, বাকি কেউ বাঁচবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি করে তাবলীগ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার কাছে 2-5 মিনিট চেয়েছিল, তাই আমি 15 মিনিট পর্যন্ত টেনে দিলাম। আগামীতে এত বক্তব্য রাখার ক্ষমতা আর রাখবো না, ইচ্ছা করে সব কিছু কমাতে শুরু করেছি, না হলে সমাজ আমাকে সেই বিবেচনায় রাখবে না, খালি শেষেই দেবে। আমি অনেক কষ্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছেছি, আপনাদের কাছে 2টি দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। এখন দোয়া করছি, সকল আমিন বলবেন। এই আল্লাহ, আজকের তাবলীগ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আজকের সব যদি ইখলাসের সঙ্গে হয় তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আমরা যতজন মানুষ বসে আছি, আমরা যেন মত পর্যন্ত তোমার দিনের মেহনত করতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ, আমাদের মা বোনদেরকেও তৌফিক দাও, তারাও যেন তাবলীগ করতে পারে। আল্লাহ, আমাদেরকে তুমি মেয়েদেরকে পর্দায় থাকা, ইজ্জত, আবরু আর এবং আমাদেরকে হালাল উপার্জন করা তুমি তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে মাটির নিচে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, ভবিষ্যৎ আমাদের সন্তানগুলোকে তুমি মুজাহিদ বানাও। আর আমরা যারা আছি এখানে বসে তাবলীগ করব, যেখানেই যাব তাবলীগ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।